Khorokni nukungkung sli kobonjak puma bufakri Birendra Roja parani cherai khoroktam Majuli Bishal te Rimika Triprano thangui naika South Tripura hangkurni Child Welfare Mothani Adong Somiran Boydotei Mothani samung tangnai rok kok sana thangtani khoroktam puma bufakri cherai no chubo chuklaina bagoi saka Posaka nukuni bororo tomung kosike hapangni raida ruksawi Juvenile Justice Act khoroksa eba khoroknui no adopt khlai mano hapang abone karibo nukungni borok child care institute rohna gosike abo chung save khlai riwi mano hnoi saka abo simia chereroni bagai sponsorship ni support ni bagai hapangni raida maniwai silai rike borok ni bagai talo noi saike rang mannai hinei bobo sawi khnarika আজকে 6 আগস্ট 2020 ইংরেজি এই সময়ে আমি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়া থেকে এখানে বীরেন্দ্র রোয়াজাপাড়া বিষ্ণুপুর ভিলেজ কমিটি যেটা রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত সেখানে আমি উপস্থিত হয়েছি। এখানে আমার সঙ্গে আরও অন্যান্যরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তারাও আছেন। প্রসঙ্গত এখানে এসে আমরা খবর পেয়েই এখানে আসি যে একটা পরিবারে তার মা বাবা দুজনেই মারা যায় এবং বিশেষ করে এই খবরটা জানার পর আমরা সঙ্গে সঙ্গেই সেটা গুরুত্ব উপলব্ধি করি, কারণ পরিবারটার মধ্যে 3টা শিশু রয়েছে। সেই 3টি শিশু একেবারে দুস্থ অবস্থার মধ্যেই রয়েছে। স্বভাবতই আমরা সেখানে এসে এই অবস্থানটা জানতে পারি। এখানে এসে আমি এখানকার যে গার্ডিয়ান রয়েছে, কারণ তার মা বাবা মারা গেছে, তো সেখানে আমি উমেশ ত্রিপুরা ছেলের বাচ্চাগুলির কাকা ওনার সঙ্গে আমি কথা বলি। উনি বিস্তৃতভাবে আমাদেরকে তাদের সমস্যার কথাগুলিও বলেন, কি অবস্থায় আছে। তবে তাদের যে সামাজিক ক্রিয়াকর্ম সেটা আগামীকাল অনুষ্ঠিত হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা 3টি বাচ্চার ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারি উনি আমাদের কাছে এইটুকু বলেন যে কালকে শ্রাদ্ধ হলে পরে পরবর্তী সময়ে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেখানে আমরা এই 3টি বাচ্চাকে কি ধরনের সুবিধা দেওয়া যায় আমি সেটাও আলোচনা করি। আমি প্রথমত বলি যে এই বাচ্চাগুলিকে যে কোনো একজন বা দুজনকে তারা যদি সারেন্ডার করেন তাহলে আমরা সরকারি নিয়ম অনুসারে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে আমরা যে কোনো বাচ্চাকে আমরা কোনো অ্যাডপশনের জন্য কোনো হোমে পাঠাতে পারি যদি তারা সারেন্ডার করেন। দ্বিতীয় অপশানটা রয়েছে, যদি আমরা তাদেরকে কোনো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে যদি তারা পাঠাতে চান সেটাও আমরা বুঝিয়ে বলি। তাহলে কোনো বাচ্চাকে যা 2-3 জনের মধ্যে যারা 6 বছরের উপরে আছে তাদেরকে আমরা কোনো হোমে আমরা পাঠাতে পারি, সেটা তারা সবটা দেখবেন। আর তৃতীয় অপশান যেটা রয়েছে তাদেরকে স্পন্সরশিপ সাপোর্ট দেওয়া যায় কিনা আমি সেটাও তাদেরকে বলি যে এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা তারা স্পন্সরশিপ সাপোর্টের জন্য তারা দরখাস্ত করেন, যথাযথ সরকারি নিয়ম অনুসারে কাগজপত্র সাবমিট করেন, তাহলে পরে সেখানে 3 বছর পর্যন্ত বা 18 বছরের নিচে যে কোনো বাচ্চা তারা মাসে 2000 টাকা করে পাবেন। সেখানে নির্ভর করে যদি এরকম টাকা দিতে হয় তাহলে নির্ভর করবে তাদের ইনকাম সার্টিফিকেট, পরিবারের ইনকাম সার্টিফিকেট মিনিমাম 2000 টাকা বা তার কম হতে হবে। 2000 টাকা বা তার কম যদি না হয় তাহলে কিন্তু সরকারের নিয়ম অনুসারে তাদেরকে স্পন্সরশিপ দেওয়া যায় না, এটা তাদেরকে কালেকশন করতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই বাচ্চাকে স্পন্সরশিপ দিতে গেলে আমাদের যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তারা প্রতি বছর যে পরিমাণ টাকা পান
সেই টাকার উপরে ভিত্তি করে দিতে হবে, হয়তোবা কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমরা সেখানে তাদেরকে অফিসে গেলে পরে আমরা তাদের যথাযথ সাহায্য করব। পরিবারের এখন ওনার বাচ্চাদের কাকা তো আছে, তো কাকাদের পরিবারের থেকে কোনো এরকম প্রতিক্রিয়া? না, কাকা যিনি আছেন উনি এখনই সরাসরি এটা বলছেন, ভালো বলছেন যে কালকে তাদের শ্রাদ্ধ আছে, কালকের পরেই উনি আমাদের সঙ্গে বিস্তৃতভাবে যোগাযোগ করবেন, সেটাই বলেছেন। স্যার আপনার নাম? আমার নাম সমীরণ বৈদ্য, মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ধন্যবাদ।